এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবরার শাহিদ। আবরার শাহিদ, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কখন এই বৈঠক শুরু করেছেন? বিশেষ করে পোষ্য কোটা ফিরিয়ে আনার যে দাবিতে যে উত্তেজনা আমরা ক্যাম্পাসে দেখেছি, তার পরবর্তীতে হল খালি হয়ে গেছে, অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে গেছেন, এটা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে সঠিক সময় নির্বাচন হবে কিনা। কি তথ্য জানাতে পারেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হল খালি হয়ে গেছে, সবাই বাড়ি ফিরে গেছে, এই তথ্য মোটেও পুরোপুরি সত্য নয়। আমরাও আজকে বেশ কয়েকটি হলে গিয়েছি, প্রত্যেকটা রুমে রুমে কিন্তু শিক্ষার্থীরা আছে। সবই যে খালি হয়ে গেছে এই কথা আবার সত্য নয়। বাইরের মেসগুলোতেও অনেকে আছে, যারা বাড়ি যাবার তারা যাবেই, কিন্তু নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা সেটি আসলে আমরা যদি উপর থেকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। এখানে শত শত হাজারো শিক্ষার্থী তারা আসলে আজকের দিন অপেক্ষা করছেন নির্বাচন কমিশনের কি বক্তব্য হয়, আদতে 25 তারিখে নির্বাচনটি থাকছে কি থাকছে না, এই প্রশ্নের উত্তর আসলে তারা জানতে এসেছেন। আর শাটডাউনের কথা যদি বলি তাহলে বলবো যে কিছুক্ষণ আগে আমরা একটি খবর পেয়েছি, শাটডাউনে যারা ছিলেন দলমত নির্বিশেষে তাদের মধ্যে থেকে একটি দল যারা জামাতপন্থী শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী তারা বেরিয়ে গেছেন। তারা আসলে নির্বাচন চান এবং তারা শাটডাউন থেকে সরে এসেছেন। ফলে জাতীয়তাবাদী বা বিএনপি পন্থী যারা তারা মূলত এখনো শাটডাউনে আছেন এবং তারা এই সিদ্ধান্ত এখনো জানিয়েছেন যে তারা শাটডাউন কন্টিনিউ করবেন। ফলে বলা যায় যে একটা পক্ষ আসলে শাটডাউন থেকে সরে এলো, নির্বাচনের সমর্থন দিল। এদিকে 118 জন পোলিং অফিসার, 188 জন পোলিং অফিসার, 17 জন যারা রিটার্নিং কর্মকর্তা এবং 17 জন অফিসারদের নিয়ে কিন্তু সিনেট ভবনে সেখানে নির্বাচন কমিশনের আওতায় সেখানে কিন্তু একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ভেতরে মিটিং শুরু হয়েছে ঠিক 4:30 নাগাদ। এখন মাগরিবের আজান দিচ্ছে। আমরা জানতে পারলাম যে মাগরিবের নামাজ শেষে প্রধান নির্বাচন কমিশনার যারা আছেন তারা ঠিক আমার পেছনে এই ভিড়টার মধ্যে এখানে একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে এসে তারপরে তারা ঘোষণা দেবেন যে আদতে 25 তারিখে কি হচ্ছে। সব সিদ্ধান্ত জানার জন্য এখানে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা, আমরা আসলে অপেক্ষা করছি কি হয়। এ ছিল আমার কাছে। আমরা অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আবরার শাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।